ইনভেন্টরি ভ্যালুয়েশন আমাদের কস্টিং পারপাসেও দরকার হয় এবং অ্যাকাউন্টিং পারপাসেও দরকার হয়। এটার জন্য আমাদের IAS 2 একটা আছে, IAS 2। তারপর যেহেতু অ্যাকাউন্টিং এর সাবজেক্ট নাই, এই জন্য আমি ডিটেলস ওটা যাচ্ছে না। IAS 2 আছে। তো ওইখানে আমরা ফাইন্যান্সিয়াল, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে কিভাবে ইনভেন্টরি ভ্যালুয়েশন করব, লোয়ার অফ কস্ট অর NRV। IAS 2 তে ইনভেন্টরিতে ভ্যালুয়েশনের মেথডে বলা হয়েছে ইনভেন্টরি যদি আমাদের ভ্যালুয়েশন করতে হয় কিভাবে করতে হবে, দুইটার কম। কিসের কম? আমরা যেই প্রাইসে কিনছি সেটা, আর আরেকটা নেট রিয়েলাইজেবল ভ্যালু। সেটা হলো আমরা যদি ওই মুহূর্তে বাজারে এটা সেল করে দিই বা আমরা ডিসপোজ করে দিই, কি পরিমাণ আমরা ভ্যালু পাইতে পারি। তো এই দুইটার ভিতরে যেইটা কম হবে সেইটা বেসিক্যালি ইনভেন্টরি ভ্যালু। কোথায়? এটা চার্জিং ইউনিটস অফ ইনভেন্টরি টু কস্ট অফ প্রোডাকশন আর কস্ট অফ। সো এখানে কয়েকটা কনসেপ্টের কথা বলা হয়েছে। ফিজিক্যাল ফ্লো, ওল্ডেস্ট, নিউয়েস্ট। আমরা কি যে প্রোডাক্টটা আগে কিনেছি সেইটা আগে ইস্যু করব বা সেল করব, নাকি যেটা পরে কিনেছি সেইটা সেল করব? দেন কস্ট ফ্লো, কস্টের কথা চিন্তা করলে আমরা কস্ট ফ্লোর ক্ষেত্রে ফিফুতে বা লিফুতে বেসিক্যালি, এটা নিয়ে আমরা ফিফু লিফু কি এটা অনেকে জানে, বাট আমরা সামনে আরো ডিসকাশন আছে, এটা বেসিক আইডিয়া। চার্জিং এর ক্ষেত্রে একটা কনসিস্টেন্ট মেথড, দ্যাট মিনস আমি এখন একটা মেথড চয়েস করলাম আর কালকে একটা মেথড চয়েস করি, সেটাতে সিকোয়েন্সিয়ালি মেনটেন হবে না। সেই জন্য আমরা ইনভেন্টরি যে নিয়মটা বা যে প্রসেসটা ফলো করতেছি, এটা যেন কন্টিনিউয়াসলি সিকোয়েন্স মেনটেন করে ওটা ফলো করি, তাতে কি হবে, অ্যাকুরেসিটা বেশি মেনটেন হবে। তো এখানে একটা ইনভেন্টরি তিনটা ইউনিট আছে। ইউনিট A, ইউনিট B, ইউনিট C। তিনটা প্রোডাক্ট হতে পারে। 20, X1-এ যদি আমরা দেখি, তাহলে ওদের কত টাকা করে কিনছে, 100 টাকা করে কিনছে। ইউনিট B যেটা, এটা আবার পরের মাসে কিনছে, এটা কত টাকা, 106 টাকা করে কিনছে। ইউনিট C এর জন্য অগাস্ট মাসে কিনছে 109 টাকা। আমরা ইনভেন্টরি কি, ইউনিট A। ডেট রিসিভ, কবে রিসিভ করছি আমরা, জুন 2001-এ। পারচেস কস্ট কত ছিল আমাদের, 100 টাকা ছিল। ভ্যালুয়েশন মেথড ইউজড অন ইস্যু, মনে রাখতে হবে ইস্যুর ক্ষেত্রে। আমি জুনে কিনলাম কিছু, জুলাইতেও কিনলাম কিছু, অগাস্টেও কিনলাম কিছু। সো এখন আমি আসলে যখন ইস্যু করব, যেই যেই জিনিসটা মনে করেন জুন মাসে কিনছে, জুলাই মাসে আসে তো এটার 1 মাস হয়ে গেছে। জুন মাসে মনে করেন আমি 100 ইউনিট কিনছি, যে কোনো একটা প্রোডাক্ট 100 পিস কিনছি। আর জুলাই মাসে আমার একটা অর্ডার আছে, আমি 150 পিস কিনছি, 150 পিস কিনলাম। এখন জুলাই মাসে যখন অর্ডারটা আসছে, তখন আমার কাছে আরো এই যে 100 ইউনিট কিনছি, এখান থেকে আমার আরো 50 ইউনিট রয়ে গেছে সেম ডেটে, জুলাই মাসে। এখন আমি তো ফ্লোরে ইস্যু করব, মালটা ইস্যু করব। এখন কোনটা করব, আমি কি এই 150 থেকে ইস্যু করব, না এই 50 থেকে ইস্যু করব? কারণ এই মালটা তো আগে কিনা, এই মালটা তো আমার নতুন ঢুকছে। কারণ এটা যদি পেরিশেবল আইটেম হয়, পেরিশেবল আইটেম মিন যে আইটেম মিন যেই যেই প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই প্রোডাক্টটা তো অলরেডি 1 মাস স্টোরে পরে আছে, এটা তো নষ্ট হয়ে যাবে। আবার অনেকে বলবে এটা তো আমি এই জিনিসটা লেটেস্ট কিনেছি, এটা মালটা এই প্রোডাক্টটা অনেক ভালো আছে, তো আমি এইটা আগে ইউজ করি। সো এই কনফিউজিং এর জন্য বিভিন্ন ধরনের মেথড ইন্টারন্যাশনালি এবং প্রচলিত আছে। একটা হইলো, এটা বলে ফিফো, অনেকে ফাইফু বলে। দ্যাট মিন ফার্স্ট ইন ফার্স্ট আউট, নামেই বোঝা যাচ্ছে ফার্স্ট ইন। তার মানে আমার প্রথমে যেটা ঢুকবে বা আবার আগে যেটা ঢুকবে মাল, ফার্স্ট আউট, এইটা আমি আগে ইস্যু করে দিব। মানে আউট মানে স্টোর থেকে আউট করে দিব, দ্যাট মিনস ইস্যু করে দিব। সো দ্যাট ইজ কল্ড লিফু মেথড। দেন আরেকটা আছে লিফু মেথড, অনেকে এটা লাইফু মেথডও বলে। লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে এই যে আমরা একটা এক্সাম্পল দিলাম, ফিফু মেথডে বলতেছে যে এই যে 50 পিস আমার আগের আগের প্রোডাক্ট, এটা এইটাই আমি আগে ইস্যু করে দিব। কিন্তু এই যে লিফু মেথডে বলতেছে না, আমার লাস্ট যেটা ঢুকছে, দ্যাট মিনস 150 পিস যেটা আমি কিনছি, ফার্স্ট আউট করব। এটা হলো আপনার লিফু এবং ফিফু মেথডের ভিতরে ফান্ডামেন্টাল ডিফারেন্স। সো এখানে একটা অ্যাভারেজ প্রাইস হয়েছে। অ্যাভারেজ প্রাইসে কি বলতেছে, যতটা প্রোডাক্ট ততটা প্রোডাক্ট যোগ করবে, দেন যতগুলো কোয়ান্টিটি আছে ভাগ দিবে, ভাগ দিলে 105 টাকা। ফিফু মেথডে আমার দাম হলো 100 টাকা, আমার অ্যাভারেজ প্রাইসের দাম হয়েছে 105 টাকা। আর এই যে লাইফু বা লিফু মেথডে আমার দাম হয়েছে 109 টাকা। তো আমরা তখন যেটা ডিসকাস করলাম, আমরা যখন ফিফু মেথড বা ফাইফু মেথড যেটা যেটা বললে, ফার্স্ট ইন ফার্স্ট আউট,
লাইফু বা লিফু মেথড, কিউমিউলেটিভ ওয়েটেড এভারেজ, আর হলো পিরিয়ডিক ওয়েটেড এভারেজ, মানে বা জেনারেলি চারটা মেথড ইউজ হয়, কিন্তু অ্যাকাউন্টিং পারপাস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পারপাস এই মেথডটা অ্যালাউয়েবল না। কি বলতেছি, প্রাইসিং মেথড ইনভেন্টরি, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। সে মে মাসে গত মাস থেকে ওপেনিং ব্যালেন্স ছিল তার 100 টাকা, তার মানে গত মাস থেকে সে 100 ইউনিট নিয়ে আসছে। সো যেটার প্রাইস ছিল গত মাসে 2 টাকা করে, 200 টাকা প্রাইস, টোটাল কস্ট 200 টাকা। এই কলামটা এখন ইগনোর করেন, এই কলামটা পরে আমি বলতেছি। পরের দিন কি হয়েছে, 3 তারিখে সে একটা রিসিপ্ট করছে, কত, 400 ইউনিট, যেটা 2 টাকা 10 পয়সা করে। টোটাল কস্ট লাগছে তার 840 টাকা। পরের দিন তার কিছু গুডস ইনভেন্টরি থেকে ইস্যু করতে হয়েছে। কত ইউনিট ইস্যু করছে, 200 টাকা। ওকে, 9 তারিখে আবার সে 300 টাকা রিসিভ, 300 ইউনিট রিসিভ করছে, 2 টাকা 12 পয়সা করে, 637। ইস্যু 400 ইউনিট, সে 400 ইউনিট ইস্যু করে ফেলছে। আবার রিসিভ করছে 100 ইউনিট, 240 করে, 240 টাকা। আর এই তারপরে আরো 100 ইস্যু করছে, ইস্যু করার পরে তার মাস শেষে 31শে মে সেই যে রিসিভ করছে, ইস্যু করছে, করার পরে তার 200 ইউনিট তার ক্লোজিং ব্যালেন্স রয়ে গেছে। এই যে ওপেনিং ব্যালেন্স দেখতেছেন মে মাস থেকে আসছে, এই ক্লোজিং ব্যালেন্সটা জুন মাসে যায় তার ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই মাসে সে টোটাল কত টাকার গুডস তার কাছে আছে, তার কাছে টোটাল কস্ট, যে গুডসটা আছে, টোটাল কস্ট অফ ইনভেন্টরি হলো 1916 টাকা। তো এটা জাস্ট একটা বেসিক্যালি জেনারেল এক্সাম্পল, যে একটা গুডস কিভাবে ওপেনিং ব্যালেন্স হইতে পারে, দেন রিসিভ হয়, ইস্যু হয়, ক্লোজিং ব্যালেন্স হয়। আচ্ছা, মার্কেট ভ্যালুটা এই পাশে দিছে, এটা জাস্ট অ্যাজাম্পশন পারপাস, যে আমি রিসিভ করছি 2 টাকা 10 পয়সা করে, ওই টাইমে মার্কেট ভ্যালু ছিল 2 টাকা 11 পয়সা। তো মার্কেট ভ্যালু যদিও বেশি, কিন্তু আমি কনসিডার করতেছি ইন্টারনাল প্রাইস 2 টাকা 10 পয়সা। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য কম্পারিজন পারপাস দিছে। এই যে পহেলা মে আমরা যেটা বললাম ওপেনিং ব্যালেন্স হয়েছে, কত ছিল, 100 ইউনিট 2 টাকা করে, 200 টাকা। তো আমরা ওপেনিং ব্যালেন্স নিয়ে আসছি। 3 তারিখে সে রিসিভ করলো 400 ইউনিট, কত করে, 2 টাকা 10 পয়সা করে, 840 টাকা। আমরা কথা বলতেছি ফিফু নিয়ে, এই যে দেখেন ফিফু নিয়ে আমরা কথা বলতেছি, এটা একটু মোর ইম্পর্টেন্ট। ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো আমরা দেখবো কিভাবে ফার্স্ট ইন হইলে ফার্স্ট আউট করতে হয়। সো আমাদের যখন ওপেনিং ব্যালেন্স ছিল, আমাদের 200 টাকা করে 100, আমাদের এখানে একটা ব্যালেন্স কলাম রাখছি জাস্ট বোঝার জন্য, কত ইউনিট আমাদের হাতে তখন 100 ইউনিট আছে। 3 তারিখে আমরা রিসিভ করলাম বা বাজার থেকে কিনে আনছি 400 ইউনিট, যেটা হলো 840 টাকা দাম। তো টোটাল কত হলো আমাদের দেখেন, আগে ছিল 100, নতুন কিনছি 400, সো আমাদের টোটাল হয়ে গেল এই যে 500। ওকে, তারপরে কি হয়েছে, আমরা ইস্যু করব। ইস্যুর ক্ষেত্রে আমাদের যত মেথড, ফিফু লিফু ওয়েটেড এভারেজ, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ইস্যুর ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা করতেছি ফিফুর মেথড। ফিফু মেথডে কি করতে হবে, আগে যেটা ঢুকছে সেটা আমাদের ইস্যু করতে হবে। আমাদের কত ইস্যু করতে হবে, আমাদের বলতেছে 200 ইউনিট ইস্যু করার জন্য। আমার 200 ইউনিট ইস্যু করতে হবে, আমি কোথা থেকে ইস্যুটা করব। সো আমার আগে ওপেনিং ব্যালেন্স নিয়ে আমি শুরু করছি, যেটা আমার 3 তারিখের আগে, এই যে 100 ইউনিট দেখতে পাচ্ছেন। সো আমি আগে এটা ইস্যু করব। তো এই জন্য এখানে ইস্যু ফ্রম ওপেনিং, এই যে 100 ইউনিট, এই 100 ইউনিট আমি কত টাকা করে কিনছিলাম, এই 100 ইউনিট আমার কিনেছিল 2 টাকা করে। তো আমি 2 টাকা করে ইস্যু করে দিলাম, আমার এটার জন্য 200 টাকা কস্ট ছিল। তো আমার টোটাল ইস্যু করতে হবে কিন্তু এই যে 200 ইউনিট, তো আমার আরো 100 ইউনিট লাগবে। 100 ইউনিট কোথা থেকে দিব, আগের আগের যে ব্যালেন্স ছিল ওইখানে 100 ইউনিট আমি শেষ করে ফেলেছি, তার মানে ওইখানে তো আর নাই, আমি পরেরটা থেকে ইস্যু করব। তো আমার পরে আছে আরো 400 ইউনিট, 400 থেকে আমি 100 নিয়ে নিব। তো এখান থেকে আমি 100 নিলাম, এই যে 3 মে থেকে আমি 100 নিলাম, কত টাকা করে কিনেছিল, 2 টাকা 10 পয়সা দিয়ে আমি 210 টাকা নিয়ে নিলাম। এই 4 তারিখে আমি ইস্যু করলাম টোটাল 200 ইউনিট গুডস, যেটা আগের আমার ওপেনিং এ 100 ছিল, পরেরটা থেকে আমি 100 নিয়েছি। তো টোটাল আমার এই 410 টাকার গুডস ইস্যু করেছি। এই ইস্যু করার আগে আমার কাছে টোটাল 500 ইউনিট ছিল, 200 ইস্যু করে দিয়েছি, আমার কাছে হাতে এখন আছে 300 ইউনিট। কত পর্যন্ত, 4 তারিখের ক্লোজিং পর্যন্ত। সো সাবসিকুয়েন্টলি আমাদের বাকিগুলো সেম, আমরা 9 তারিখে রিসিভ করেছি 300 ইউনিট, তখন আমাদের টোটাল হয়ে গেছে 600 ইউনিট। এখন আমাদের 11 তারিখে আবার ইস্যু করতে হবে। ইস্যুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের 400 ইউনিট ইস্যু করতে হবে, এই যে দুটো মিলে 400 ইউনিট। এই যে প্রথমে আমি 100 ইউনিট এখানে ইস্যু করলাম, এই যে এই 100 ইউনিট আমি ইস্যু করছি কোথায়, এখানে। তারপর এই যে 400 ইউনিট ছিল, 400 ইউনিট থেকে আমি 100 ইউনিট এইখানে নিয়েছি।
তার মানে আমার আগের, যেহেতু ফিফো মেথড করতেছি, আগের এই লটের আমার আরো 300 ইউনিট বাকি আছে। সো আমি ওইখান থেকে 300 ইউনিট নিলাম। ওটা কত করে কিনছিলাম? 2 টাকা 10 পয়সা করে। তো আমি 2 টাকা 10 পয়সা করে এই যে 630 টাকা আমি ইস্যু করে দিলাম। আমার টোটাল লাগবে কত? 400 ইউনিট। আর 100 ইউনিট লাগবে। 100 ইউনিট আমি কোথা থেকে নিব? এই যে পরের যে রিসিপ্টটা আছে, কারণ আগের গুলো তো সব শেষ হয়ে গেছে। এইখান থেকে আমি এইখান থেকে আমি 100 ইউনিট এখানে নিয়ে আসবো। নিয়ে আসার ফলে আমি ইস্যু করে দিলাম। সো আমার কাছে এখন টোটাল আছে, ব্যালেন্স ব্যালেন্স হয়ে গেছে আমার 200 ইউনিট। কিভাবে? আমার এখানে 600 ইউনিট ছিল, 400 আমি ইস্যু করে দিছি। সো আমার কাছে এখন 200 ইউনিট আছে। সেম ভাবে নেক্সট নেক্সট ডেতে বা 18 তারিখে আমি রিসিভ করলাম 100 ইউনিট। সো আমার কাছে এই যে 200 আর এই যে 100, এটা মিলে আমার হয়ে গেছে 300 ইউনিট। আমার 20 তারিখে আমি আবার ইস্যু করলাম। আমার ইস্যু করতে হবে 100 ইউনিট। কোথা থেকে ইস্যু করব? আমি ইস্যু করব হলো এই যে আমি এইখানে আমার আরো ইউনিট রয়েই গেছে। এই যে 9 তারিখ থেকে আমি 100 ইউনিট ইস্যু করছি, এই যে দেখেন। এই যে এখান থেকে আমি 100 ইস্যু করছি। এখন আমার এখানে আর 200 ইউনিট রয়ে গেছে, আমি এই ইউনিটে নিব। কারণ এই যে এই ইউনিট থেকে আমি এখানে 100 টাকা নিয়ে আসলাম। এই যে 100 ইউনিট নিয়ে আসলাম। 2 টাকা 12 পয়সা করে 212। আমার হাতে রয়ে গেছে 200 ইউনিট। তো এই পুরো মাসে ওপেনিং ব্যালেন্স, রিসিপ্ট, ইস্যু করার পরে আমার হাতে রয়ে গেছে 200 ইউনিট। এখন এই 200 ইউনিটের আমার ক্লোজিং ব্যালেন্স, যেটা আমি পরের মাসে নিব। এই যে 200 ইউনিট এখানে আসছে, এটা হিসাবটা এখানে দেখানো হয়েছে। সো 100 ইউনিট ছিল আমার কথাকার। এই যে 9 তারিখের থেকে আমার 9 তারিখ থেকে 100 ইউনিট আছে। সো 2 টাকা 12 পয়সা করে এটা কিনছিলাম। লাস্ট এটা রিসিভ করছে, ওইখান থেকে আমার 100 ইউনিট রয়ে গেছে। ওইখান থেকে আমি 100 ইউনিট নিলাম। সো আমার এই যে আমার টোটাল হলো 200 ইউনিট, এখানে আমার ক্লোজিং ব্যালেন্স রয়ে গেছে। এখন পুরো মাসে যে আমি ইস্যু করলাম, এটার ভ্যালু কত? এই যে আমার কস্ট অফ ইস্যু দেখেন, এই যে আমার এই যে এটা কস্ট অফ ইস্যু আমার হলো 1464 টাকা। কিভাবে আসছে? এই যে ইস্যু গুলা করছে, এগুলা রেট দিয়ে মাল্টিপ্লাই করে যেই কস্টটা হয়েছে, আমার 1464 টাকা আমার পুরা মাসের ইস্যু কস্ট। আর ইস্যুর বাইরে আমার ক্লোজিং ব্যালেন্স যে আমার হাতে রয়ে গেছে, এই ক্লোজিং ব্যালেন্স আমার কাছে রয়ে গেছে 452 টাকার ক্লোজিং ব্যালেন্স রয়ে গেছে 200 ইউনিটের দাম। টোটাল কস্ট হলো আমার 1916 টাকা। সার্টিফিকেট লেভেলে ইনভেন্টরি নিয়ে, ফিফো মেথড নিয়ে যত ধরনের কোশ্চেন থাকবে, ফান্ডামেন্টাল এখান থেকেই থাকবে। এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে যে কোনো ধরনের কোশ্চেন অ্যাটলিস্ট পুরোটা না পড়লে আপনার টাচ করে আসতে পারবে। ফিফো মেথডের সুবিধা কি? সুবিধা হলো, প্রথম যেই গুডসটা, আমি পুরাতন গুডসটা সেটা আমি সেল করে দিতে পারি। ইনভেন্টরি ভ্যালু ক্লোজ টু দ্য কস্ট অফ রিপ্লেস, বেসিক্যালি রিপ্লেস কারেন্ট মার্কেট ভ্যালু। 2 মাস 3 মাস আগে কিনছেন, হঠাৎ করে প্রাইস, ইনফ্লেশনের জন্য প্রাইস বেড়ে গেল, তার মানে আপনি এখনো গুডসটা রেখে দিয়েছেন। সো এটার জন্য আপনার একটু ম্যানেজ করতে ডিফিকাল্ট হবে। আর ডিসিশন মেকিং চ্যালেঞ্জ, এখানে হইলো আপনার কস্ট এন্ড প্রফিটের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অনেক সময় একটু ডিসিশন মেকিং চ্যালেঞ্জ হইতে পারে। প্রিভিয়াস এক্সাম্পল থেকে আমরা এটা কন্টিনিউ করি। সো আমাদের ওপেনিং ব্যালেন্স লাস্ট মান্থ থেকে এসেছে 100 ইউনিট, যেটার ভ্যালু 2 টাকা করে, 200 টাকা। 3 তারিখে একটা রিসিপ্ট হয়েছে 400 ইউনিট, যেটা পারচেস প্রাইস ছিল 2 টাকা 10 পয়সা। তো টোটাল টাকা হলো 840 টাকা। তো এই পাশে যে ব্যালেন্স আছে, তো আমাদের ওপেনিং ছিল 100 টাকা, দেন আমাদের রিসিপ্ট হয়েছে 400। তো টোটাল ব্যালেন্স হলো আমাদের, তো 500 পিসেস আমাদের হাতে এখন আছে। তো 4 মেতে একটা ইস্যু রিকোয়েস্ট এসেছে। এখানে আমাদের টোটাল ইস্যু করতে হবে 200 ইউনিট। তো 200 ইউনিট আমরা কোথা থেকে নিব? আমরা নিব লাস্ট ইন। দ্যাট মিনস আমাদের 4 তারিখের আগে যেটা রিসিপ্ট হয়েছিল, সেখান থেকে আমরা প্রথমে ইস্যু করব। সেই জন্য এটার নাম লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমাদের লাস্ট কোনটা রিসিপ্ট হয়েছিল? এই যে 400 ইউনিট। লিফু মেথডে আমাদের দরকার হলো 200 ইউনিট। আমরা লাস্ট রিসিভ করেছিলাম 400। 400 থেকে আমরা 200 ইস্যু করে দিলাম। কত টাকা রেটে কিনা ছিল? এই যে 2 টাকা 10 পয়সা। সো আমরা 2 টাকা 10 পয়সা ইস্যু করলাম। আমাদের টোটাল ভ্যালু হলো 420 টাকা। তো এখানে আমাদের প্রিভিয়াসলি ব্যালেন্স ছিল 500 ইউনিট, দেন আমরা 200 ইস্যু করে দিলাম। সো আমাদের এখন হাতে রয়ে গেছে 300 ইউনিট। দেন আমাদের 9 তারিখে একটা রিসিপ্ট আসবে, সেটা হলো 300 ইউনিট আমরা রিসিভ করেছি। পার্সেল প্রাইস ছিল 2 টাকা 12 পয়সা। টোটাল 636 টাকা।
তো আমাদের টোটাল ব্যালেন্স এখন হলো এই যে এখানে 600 ইউনিট আমাদের এখন হাতে আছে, 600 ইউনিট। 11 তারিখে আমাদের কিছু ইস্যু করতে হবে, রিকোয়েস্ট এসেছে। সো আমাদের টোটাল ইস্যু করতে হবে এই যে 300 আর 100, 400 ইস্যু করতে হবে, রাইট? এখন 400 আমরা কোথা থেকে ইস্যু করব? যেহেতু এটা লিফু মেথড, আমাদের লাস্ট রিসিভ থেকে প্রথম ইস্যু করতে হবে। আমাদের 9 তারিখে রিসিভ করেছি কত? 300। আমাদের দরকার কত? এখানে এখানে 400 ইউনিট আমাদের লাগবে। সো এখানে 300 ইউনিট আমরা আগে নিয়ে নিব। 2 টাকা 12 পয়সা করে ছিল। সো 300 ইউনিট 2 টাকা 12 পয়সা করে আমাদের 637 টাকা হয়েছে টোটাল। আরো এই যে 400 ইউনিট আমরা বলছি আমাদের লাগবে, আরো 100 ইউনিট লাগবে। তাহলে 100 ইউনিট কোথা থেকে নিব? এই যে দেখেন 3 মেতে প্রিভিয়াসলি যেটা রিসিভ করেছিলাম ওইখান থেকে কিন্তু আমাদের হাতে আরো কিছু রয়ে গেছে, প্লাস ওপেনিং ব্যালেন্স রয়ে গেছে। তো ওপেনিং ব্যালেন্স আমরা যাইতে পারবো না যেহেতু লিফো মেথড। তো আমরা এখান থেকে 100 ইউনিট নিব। দ্যাট মিনস এই যে 3 মে থেকে, এই যে দেখেন 3 মে থেকে আমরা নিয়েছি 100 ইউনিট। তো আমাদের 2 টাকা 10 পয়সা করে, এই যে 2 টাকা, এই যে এখানে 2 টাকা 10 পয়সা করে কিনা ছিল। তো এই যে 2 টাকা 10 পয়সা করে আমাদের 210 টাকা। সো এইখানে আমাদের প্রিভিয়াসলি হাতে ছিল 600 ইউনিট, দেন আমরা 400 ইউনিট, এখানে 300 আর এখানে 400 ইউনিট আমরা ইস্যু করে দিলাম। আমাদের এখন ব্যালেন্স আছে 200 ইউনিট। এগেইন আমাদের 18 তারিখে দেখেন আরেকটা রিসিপ্ট আছে। রিসিপ্ট মানে আমরা পারচেস করেছি অথবা অন্য কোনো ফ্যাক্টরি থেকে আমরা রিসিভ করেছি। 100 ইউনিট আমরা রিসিভ করেছি 2 টাকা 40 পয়সা করে। জেনারেলি আমরা পারচেস করেছি যেহেতু নতুন নতুন রেট এখানে দেওয়া আছে। সো 240 টাকা। আমাদের প্রিভিয়াসলি 200 কোয়ান্টিটি আমাদের হাতে ছিল, এখন আমরা 100 ইউনিট পারচেস করেছি। সো আমাদের টোটাল এখন হাতে আছে 300 ইউনিট। 20 তারিখে একটা রিকোয়েস্ট আসছে আমাদের ইস্যু করার জন্য। সো এই যে দেখেন এখন আমরা কত ইউনিট ইস্যু করতে হবে? 100 ইউনিট। এটা কোথা থেকে ইস্যু করব? লাস্ট রিসিভ থেকে। আমরা স্যার 20 তারিখের আগে এই যে 18 তারিখে একটা রিসিভ করেছে। ওকে, তো আমরা এই 100 এখানে লিখে আছে। সো লাস্ট রিসিভ করেছি আমরা 18 তারিখে। সো 18 তারিখ থেকে আমরা এই যে 100 ইউনিট ইস্যু করে দিলাম। 2 টাকা 40 পয়সা করে ছিল। সো আমাদের টোটাল এইখানে 100 ইউনিট দেওয়ার পর আমাদের হাতে রয়ে গেছে 200 ইউনিট। সো আমাদের কস্ট অফ ইস্যু, টোটাল কস্ট হলো আমাদের 1506 টাকা। এই যে আমরা এই কলামে যতগুলো ইস্যু করেছি, এই যে যত ইস্যু করেছি এগুলো টোটাল ভ্যালুটা হলো 1506 টাকা। আমাদের হাতে 200 ইউনিট রয়ে গেছে কিভাবে? এই যে ওপেনিং ব্যালেন্স আমাদের 100 ছিল, ওই 100 কিন্তু আমরা ইউজ করি নাই, এই 100 ইউনিট। তারপরে এই যে 3 তারিখে ইস্যু করেছিলাম ওইখান থেকে আমাদের 100 ইউনিট রয়ে গেছে। সো এই যে আপনার এই 100 ইউনিট সেটা, সো 2 টাকা 10 পয়সা করে ছিল, আর এটা হলো 2 টাকা করে ছিল। তো টোটাল 410 টাকা। ক্লোজিং ব্যালেন্সের ভ্যালু হলো 410 টাকা। সো টোটাল আমাদের ক্লোজিং ব্যালেন্স প্লাস কস্ট অফ ইস্যু ইস্যু মিলে আমাদের টোটাল কস্ট হলো 1916 টাকা। টোটাল যে আমরা যতগুলো কিনেছি সবগুলোর কস্ট হলো আমাদের 1916 টাকা। সো এখানে একটু জাস্ট রিক্যাপ। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পারপাস আমাদের IAS 2 তে ফিফো মেথড নট অ্যালাউড, বাট কস্ট অ্যাকাউন্টিং পারপাস আপনাদের কনসেপ্ট এবং বেসিক অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, অ্যাপ্লিকেশন মিনস আমরা যে এক্সাম্পল দেখলাম সেটা কিভাবে হয়, এটা আপনাদের একটা ধারণা থাকতে হবে। যেহেতু এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট ইনফরমেশন পরীক্ষা, এখানে কস্টিং রিলেটেড আছে। সো কস্টিং পারপাসে লিখো সম্বন্ধে একটু ধারণা আপনাদের থাকতে হবে। দেন এটার সুবিধা অসুবিধা কি? অবভিয়াসলি এটা আপনার যেহেতু লাস্ট পারচেস ইস্যু করা হয়, এটা আপনার রেভিনিউর সাথে, কস্টের সাথে রেভিনিউ ম্যাচ হয় এবং আপ টু ডেট কস্ট, যেহেতু লেটেস্ট পারচেস করা হয়েছে সো এটার কস্টটা মোর আপ টু ডেট। ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাটা কি? সেটা হলো ক্যান আন্ডার ভ্যালিউ ওল্ডার ইনভেন্টরি। দ্যাট মিনস ওই যে দেখেন আমাদের আমরা যে এখানে লাস্ট ইস্যু করে দিলাম আমাদের কিন্তু ওপেনিং ব্যালেন্স কিনেছি মাসের প্রথমে, এটা রয়ে গেছে। সো তার মানে কি ওই যত আগে কিনবো প্রোডাক্টটা তো আস্তে 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 ড্যামেজ হতে থাকবে। সো ওইটা কিন্তু আমরা ইউজ করতে পারি না, অ্যাজ এ রেজাল্ট কি হলো ওইটার ভ্যালু আস্তে আস্তে কমতেছে। ডিফিকাল্ট টু এক্সপ্লেইন ডিউরিং ইনফ্লেশন, এটা হলো ইনফ্লেশনের সময় হঠাৎ করে প্রাইস বেড়ে যায়। তো আপনার পুরাতন একটা স্টক রয়ে গেছে, এখন মার্কেট প্রাইসে ইনফ্লেশন অনেক দাম বেড়ে গেছে। সো দুইটার অ্যাডজাস্টমেন্ট অনেক সময় কঠিন হতে পারে। কিউমিউলেটিভ ওয়েটেড অ্যাভারেজ প্রাইসিং, প্রিভিয়াস এক্সাম্পলটা ওপেনিং ব্যালেন্স ছিল আমাদের দেখেন 100 টাকা করে অ্যাজ ইট ইজ, 2 টাকা করে রেট, সো 200 টাকা। 3 তারিখে আমরা রিসিভ করেছি 400 ইউনিট, 2 টাকা 10 পয়সা করে
840, এতটুকু পর্যন্ত আমাদের কোনো মেথডে চেঞ্জ হয় নাই। 4 তারিখে আমাকে ইস্যু করতে হবে 200 ইউনিট, আমাকে ইস্যু করতে হবে। এই 3 তারিখ পর্যন্ত বা 4 তারিখের আগ পর্যন্ত আমি 500 ইউনিট রিসিভ করেছি। এই যে 100 এবং এই 400 মিলে 500 ইউনিট। কস্ট ছিল 2 টাকা করে, 200 টাকা। আর এটা 2 টাকা 10 পয়সা করে, 840 টাকা। টোটাল কস্ট হয়েছে আমার 1040 টাকা। তো এই 500কে যদি আপনি 1040 দিয়ে ভাগ দেন, এভারেজ রেট দাঁড়াবে 2 টাকা 8 পয়সা। So এই রেটটা আমাদের এই মেথডে বাইর করতে হবে, কারণ আমাদের পরের ইস্যুটা আমরা এই রেট দিয়ে আমরা করব। সো আমাদের দরকার কত? আমাদের দরকার হলো 200 ইউনিট। সো আমরা 200 ইউনিট নিয়ে নিলাম 2 টাকা 8 পয়সা করে। সো আমাদের টাকা হলো 416 টাকা। এই মেথডের ক্ষেত্রে কনসার্ন হলো আসলে আমি কি প্রাইসে ইস্যু করতেছি, নট আমি আগে যেটা ঢুকছে আগেরটা ইস্যু করব, না পরে যেটা ঢুকছে পরেরটা ইস্যু করব। নেক্সট রিসিপ্ট আমরা 9 তারিখ করেছি। তো যেহেতু আমরা একটা প্রোডাক্ট ইস্যু করে দিয়েছি, সো আমরা এখানে একটা একটা আবার একটা অ্যাভারেজ করে নিব। কারণ আমার এখানে ছিল 500 ইউনিট, আমার ইউনিট এখানে 200 ইউনিট চলে গেছে। তো আমার হাতে রয়ে গেছে 300 ইউনিট। 1040 থেকে 416 টাকা বাদ দিলে এই যে 624 টাকা রয়ে গেল। তো 624 দিয়ে 300-কে ভাগ দিলে 2 টাকা 8 পয়সা। আমাদের 9 তারিখে রিসিভ করতে হবে। আমরা 9 তারিখে রিসিভ করব কত? 300 ইউনিট। ওটা পারচেস প্রাইস ছিল 2 টাকা 12 পয়সা করে, 636 টাকা। তো এখন আমাদের অ্যাভারেজ প্রাইস কত হলো? 2 টাকা 10 পয়সা। কিভাবে হলো? টোটাল আমাদের 600 ইউনিট, আর টোটাল টাকা হলো 1260। এই দুটো দিয়ে ভাগ দিলে আমাদের 2 টাকা 10 পয়সা। তো এখন আমরা 11 তারিখ ইস্যু করব। সো এই 600 ইউনিট থেকে আমরা আহ, এই যে 400 ইউনিট ইস্যু করব কত টাকা করে? 2 টাকা 10 পয়সা। এই যে 2 টাকা 10 পয়সা। তো এই যে 2 টাকা 10 পয়সা, আমাদের টোটাল টাকা হলো 840 টাকা। দেন আমাদের 11 তারিখেও রিসিপ্ট আছে অ্যাজ ইট ইজ, আগের গুলো যেভাবে করেছি। তো আমাদের 100 টাকা করে, 100 ইউনিট 2 টাকা 40 পয়সা করে, 2 টাকা 40 পয়সা। তো আমাদের টোটাল কোয়ান্টিটি 300, আর টোটাল টাকা 660। সো অ্যাভারেজ হলো আমাদের 2 টাকা 20 পয়সা করে। 20 তারিখে আমরা এটা ইস্যু করব। এই যে 100 ইউনিট ইস্যু করেছি কত টাকা করে? এই যে 2 টাকা 20 পয়সা। এই যে এখানে 2 টাকা 20 পয়সা। কস্ট অফ ইস্যু হলো আমাদের 1476 টাকা। ক্লোজিং ব্যালেন্স আমাদের আছে 200 ইউনিট, এটা 2 টাকা 20 পয়সা করে, 440। সো আমাদের টোটাল কস্ট হলো 1916 টাকা। সো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এটা এই ওয়েটেড অ্যাভারেজ সিস্টেমের আছে কি? যেহেতু আমরা অ্যাভারেজ প্রাইস করতেছি লাস্ট রিসিভ পর্যন্ত, সো আমাদের প্রাইস ফ্লাকচুয়েশনটা প্রপারলি এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। আর ইজিয়ার টু অ্যাডমিনিস্টার, কারণ হলো আপনার ইউনিট যতগুলো আছে ওটা কস্ট দিয়ে ভাগ করে আপনি অ্যাভারেজ করতে পারতেছেন। সো এটা দেখাশোনা করাটা অনেকটা ইজি অন্য মেথড থেকে। ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধাটা হলো অ্যাকচুয়াল কস্ট নাও দেখাতে পারে। যেহেতু আমরা অ্যাভারেজ করতেছি, সো অ্যাকচুয়াল পারচেস প্রাইসটা এখানে শো করতেছে না। আর এখানে আরেকটা বলতেছে কারেন্ট মার্কেট প্রাইস নাও দেখাতে পারে। কারণ হলো আমরা অ্যাভারেজ প্রাইস করতেছি। সো যখন আমরা ইস্যু করতেছি কারেন্ট মার্কেট প্রাইস ইস্যু করতেছি না। দ্যাট মিনস যেই প্রাইসে কিনা হয়েছে সেই প্রাইসে আমরা ইস্যু করতেছি না, করতেছি হলো আমরা অ্যাভারেজ প্রাইস। পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ প্রাইসিং। সো এটা হলো আগেরটার মতো, এটাও অ্যাভারেজ করতে হবে, বাট একটা নির্দিষ্ট সময়ের জন্য। আগেরটাতে আমরা ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে প্রিভিয়াসলি যা ছিল সবগুলো নিয়ে আমরা অ্যাভারেজ অ্যাভারেজ করেছি। এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য অ্যাভারেজ করতে হবে। সেই জন্য এটার নাম হলো পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ প্রাইসিং। সো এইখানে দেখেন, এই এক্সাম্পলটার উপরে আমরা যত ফিফো মেথড, লিফো মেথড, ওয়েটেড অ্যাভারেজ সবগুলোই আমরা সলভ করেছি বা দেখেছি। সো এখানে কি আছে? ওপেনিং আছে, রিসিপ্ট ইস্যু, রিসিপ্ট ইস্যু, দেন ক্লোজিং ব্যালেন্স আছে। এই মেথডটা ডিসকাস করার জন্য আমাদের একটা সামারি করতে হবে। সামারিটা কি? ওপেনিং আমাদের 100 ইউনিট। সো আমরা টোটাল রিসিভ করেছি 800 ইউনিট। সো 400 300 100 800 ইউনিট। আর ইস্যু করেছি আমরা টোটাল 700। কিভাবে? এই যে 200, দেন 400, এই যে 100। সো এই সামারিটা আমাদের পরে কাজে লাগবে। আর ক্লোজিং ব্যালেন্স হলো এখানে 200 ইউনিট আছে। এখন দেখেন এই মেথডে কি করা হয়। এই মেথডে একটা ফর্মুলা ইউজ করা হয়, কস্ট অফ ওপেনিং ইনভেন্টরি, টোটাল কস্ট অফ রিসিপ্ট,
দ্যাট মিনস এই যে কস্ট অফ ওপেনিং ইনভেন্টরি এবং এই যে 800 ইউনিট রিসিভ করেছি, এই কস্টগুলা, এই যে 1916 টাকা, 1916 টাকা না, এই যে 840, ওইখান থেকে নিব 636, 240। সো টোটাল রিসিপ্টের কস্ট, এটাকে ভাগ দিব কি দিয়ে? এই যে ওপেনিং ইনভেন্টরি কস্ট নিয়েছি যত ইউনিটের জন্য ওই ইউনিটটা, আর এখানে যত ইউনিটের রিসিভের আমরা কস্ট নিয়েছি ওই ইউনিটটা। দ্যাট মিনস আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল 100 ইউনিট, এই যে আমাদের ওপেনিং ইনভেন্টরি 100 ইউনিট। দেন আমাদের টোটাল কত রিসিভ করেছি আমরা বা পারচেস করেছি? 800 ইউনিট। এই যে আমাদের 800 ইউনিট আমরা রিসিভ করেছি, অথবা আমরা যদি এখান থেকে কাউন্ট করি 800 ইউনিট আমরা খুঁজে পাবো। উপরে হবে সিমিলার ইউনিটের টোটাল টাকা। সো এই যে 200 টাকা, 100 ইউনিটের 2 টাকা করে 200 টাকা, আর হলো 1716 টাকা এই পারচেস প্রাইস। দ্যাট মিনস এই যে এই 1916 টাকা, এখান থেকে এই যে ওপেনিং 200 টাকা বাদ দিলে 1716 টাকা হয়। সো এই দুটা দিয়ে যদি আমরা ভাগ দেই, আমাদের পার ইউনিট কস্ট পড়ে 2 টাকা 129 পয়সা। সো আমাদের টোটাল কস্ট হলো 700 ইউনিট, কস্ট অফ ইস্যু, মানে 700 ইউনিট আমরা ইস্যু করেছি। এই যে এখানে আমরা 700 ইউনিট টোটাল ইস্যু করেছি। এখন রেট নিব কোনটা? রেট নিব হলো এই যে পিরিয়ডিক অ্যাভারেজ রেট। সো এই যে আমরা 2 টাকা 29, 2 টাকা 12 পয়সা বা 129 পয়সা আমরা নিলাম, সেটা হয় আমাদের 1490 টাকা। আর ক্লোজিং ইনভেন্টরি আমাদের 200 ইউনিট আছে, সেম রেটে, যেহেতু আমাদের রেট একটাই, আমাদের 426 টাকা। টোটাল আমাদের হলো 1916 টাকা। সো এটা হলো আমাদের পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ কস্টের ক্যালকুলেশন। তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশন এবং প্রফিটেবিলিটির একটা ডিফারেন্স বা ডিসকাশন। আমাদের যে 4টা মেথড আছে, ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজের দুইটা, একটা হলো পিরিয়ডিক, একটা কিউমুলেটিভ। এটার ভিতরে আমাদের প্রফিট যখন আমরা ক্যালকুলেশন করি, তখন আমাদের প্রফিটটা ডিফারেন্ট হয়। কেন হয়? দেখেন, এই যে প্রতিটা মেথডে, যদি আমরা একটু প্রিভিয়াস ইয়েতে যাই, ফিফো মেথডে যাই, এই যে দেখেন আমাদের কস্ট অফ ইস্যু এই মেথডে আসছে কত? 1464 টাকা। এটা কোন মেথড? ফিফো মেথড। আমরা যদি লিফো মেথডে যাই, আমাদের আসছে 1506 টাকা। টোটাল কস্ট আমাদের কিন্তু সেম আছে, 1916 আগেরটাতে ছিল, এখনো আছে। আমরা যদি পরের মেথডে যাই, এইখানে আমাদের দেখেন 1476 টাকা। আর পিরিয়ডিকে আমাদের যদি দেখি আমরা, আমাদের এখানে আছে এই যে 1490 টাকা কস্ট অফ ইস্যু। এইটা এখানে বোঝানো হয়েছে যে আপনার যদি কস্ট যদি ডিফারেন্ট হয়, অবভিয়াসলি প্রফিট ডিফারেন্ট হবে। রেভিনিউ যদি আপনার 100 টাকা হয়, কস্ট যদি 90 টাকা হয়, তাহলে প্রফিট 10 টাকা। অন দ্য আদার হ্যান্ড, রেভিনিউ 100 টাকা, কিন্তু কস্ট আপনার বিভিন্ন মেথডের জন্য চেঞ্জ হয়ে গেছে, সো আপনার প্রফিটও চেঞ্জ হয়ে যাবে। সো এটাই বলছে যে ইম্প্যাক্ট অন প্রফিট, যদি আমাদের মেথড চেঞ্জ হয়, তাহলে আমাদের প্রফিটের ফিগারের উপরে একটা এফেক্ট আসবে, যেটা কম বা বেশি হতে পারে। এখানে বলছে ফিফু মেথডে আমাদের ইনফ্লেশনের জন্য প্রফিট আমাদের বেশি হতে পারে। আর লিফু মেথডের জন্য আমাদের কস্ট অফ গুডস কস্ট যদি বাড়ে, অবভিয়াসলি ডে বাই ডে একটা জিনিসের প্রোডাক্টের কস্ট বাড়ে। সো লিফু মিনস লেটেস্টটা যেটা কিনছি, সো এটার ক্ষেত্রে আমাদের প্রফিট কমতে পারে, কারণ হলো আমাদের খরচটা অনেক বেড়ে যাবে। দেখেন, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু ছিল আমাদের 452 টাকা, কস্ট অফ ইস্যু ছিল আমাদের 1400 ছিল, টোটাল আমাদের ছিল, টোটাল কস্ট ছিল 1916 টাকা। দেখেন সবগুলোরই টোটাল কস্ট কিন্তু সেম, শুধুমাত্র আপনার ডিফারেন্ট হয়েছে কোথায়? এই যে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু এবং কস্ট অফ ইস্যুতে। সো প্রফিট ডিফারেন্স, এটা আমরা প্রিভিয়াসলি যেটা একটু আগে ডিসকাস করেছিলাম, যে আমাদের বিভিন্ন মেথডের কারণে কস্ট অফ সেল এবং প্রফিট ডিফারেন্স হইতে পারে, যেটা লাস্ট স্লাইডে আমরা দেখেছিলাম। সো প্রফিট ডিফারেন্সেস আর টেম্পোরারি। টেম্পোরারি কারণ এটা কিন্তু আপনার আলটিমেট, দেখেন এইটা যেটা বলছে, এই যে দেখেন এইখানে কস্ট অফ ইস্যুর জন্য কিন্তু আপনার প্রফিট চেঞ্জ হচ্ছে, কারণ কস্ট বাড়লে প্রফিট কমবে, কস্ট কমলে প্রফিট বাড়বে, কিন্তু আলটিমেট টোটাল কস্ট কিন্তু সেম। ওকে, সো এইখানে এটাই বলার চেষ্টা করেছে যে প্রফিট ডিফারেন্সেস আর টেম্পোরারি।